আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটি রান্না, শাপলা দিয়ে ইলিশ মাছের ঝোল। এখানে আমি শাপলা ছোট করে কেটে নিয়েছি, তার সাথে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছটার ডিম ছিল, যার কারণে ডিমটা আমি এর সাথে রান্না ভেবেছি। ইলিশ মাছ আর শাপলা দুটোই যত মশলা কম দেওয়া হয় আমার কাছে ততই মজা লাগে। প্রথমে আমি অল্প করে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে হালকা লাল হয়ে আসলে এরপরে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো অল্প একটু রসুন বাটা 1 চামচের মতো। এরপর নিয়েছিলাম হাফ চামচ লাল মরিচের গুঁড়া, এটার ভিডিও নেওয়া হয়নি। দিয়ে দিয়েছি ফালি করা কিছু কাঁচামরিচ। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, কিছুটা পানি, এর সাথে 1 চামচের মতো হলুদ গুঁড়ো। সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। পানিতে বলক উঠে আসলে তারপরে মাছগুলো আস্তে আস্তে সাবধানে ছেড়ে দেব। মাছের সাথে ডিমও দিয়ে দিচ্ছি আমি। তারপর আবার হালকা করে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো মাছের সাথে একটু মিশিয়ে নেব। এরপর কিছুক্ষণ মাছগুলোকে রেস্টে রেখে জাল করে আবার মাছগুলোকে আস্তে আস্তে একটু উল্টে পাল্টে দেব। ইলিশ মাছ ঢেকে রান্না করার কোনো প্রয়োজন নেই, কারণ ইলিশ মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবগুলো মাছ উল্টে দেওয়ার পর কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখবেন মাছ থেকে তেল বের হয়ে আসছে। এ পর্যায়ে আমি মাছের ভেতর যে ডিমগুলো দিয়েছিলাম সেগুলো একটু ছোট ছোট করে কেটে দেব। মাছের ডিম ছোট বড় রাখা এটা যার যার ইচ্ছা। ইলিশ মাছের ডিম এমনিতেই মজা লাগে, সেটা ছোট হোক বা বড় হোক। এরপর আমি ঝোলের পানি দিয়ে দেব। আমি যতটা ঝোল রাখবো তরকারিতে তার থেকে সামান্য একটু বেশি পরিমাণে পানি দিচ্ছি এখানে। এরপর পানিতে একটু বলক আসলে আমি শাপলা দিয়ে দেবো। শাপলা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, যার জন্য আমি পানি কম দিয়েছি। আবার শাপলা থেকেও পানি বের হয়। এরপর আমি শাপলা জাল করে নিচ্ছি। শাপলা দেওয়ার পরে 10 মিনিটের মতো জাল করলেই আমাদের শাপলা দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি। এরপর আমি কড়াই থেকে তরকারি নামিয়ে নিয়েছি। রান্নাটা কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।